আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা সুমা। কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ইফতার মাহফিল। জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিল বিপিসি। সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে প্রধানমন্ত্রী। দুবাই থেকে দ্বিতীয় বিশেষ ফ্লাইটে ফিরল 405 যাত্রী। প্রয়োজনে জান দেব, তবুও জুলাইকে হারতে দেব না, জামাত আমির। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপহরণ, অস্ত্রের মুখে টাকা নিয়ে নামানো হয় ৪৫ কিলোমিটার দূরে। জ্বালানি তেল পাচার রোধে যশোর সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার। শক্তিশালী কালবৈশাখীর আভাস। ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল তেল আবিব। ইরানের যুদ্ধের প্রভাব ভারতের উপর পড়বে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। মধ্যপ্রাচ্যে বিভেদ তৈরি করতেই ইরানে হামলা, রুশ পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ইফতারের আয়োজন করা হয়। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত দেশগুলোর সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এই ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর সঙ্গে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর বিশেষ এই আয়োজনে তার ডান পাশে আসন গ্রহণ করেন সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান এবং বাম পাশে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। রাজধানী সহ সারা দেশে পাম্পগুলোতে ভিড় বাড়ার প্রেক্ষাপটে এবার যানবাহনে তেল বিক্রির সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে বিপিসি। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে একটি নির্দিষ্ট পরিমাণের বেশি তেল নিতে পারবে না ব্যক্তিগত ও গণপরিবহন চালকরা। ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়ে শুক্রবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এক বিজ্ঞপ্তিতে কিছু নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়, একটি মোটরসাইকেলে দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে 10 লিটার তেল। স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল বা এসইউভি, যা জিপ নামে পরিচিত, ও মাইক্রোবাস দিনে পাবে 20 থেকে 25 লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার ভ্যান বা কন্টিনেন্টাল ট্রাক দৈনিক 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। দেশের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হল একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রতিটি স্তরে দুর্নীতি মোকাবেলায় কোনো প্রকার আপোষ করা হবে না। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের সকল স্তরে দুর্নীতি নির্মূল করতে আমরা বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে অত্যন্ত দৃঢ় ও কার্যকর পদক্ষেপের গ্রহণ করা হয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়া 405 যাত্রী নিয়ে ঢাকায় এসেছে দ্বিতীয় বিশেষ ফ্লাইট। শুক্রবার সকাল 6টা 7 মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইউএস বাংলা এয়ারলাইন্সের এই ফ্লাইট। ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য জানান। মধ্যপ্রাচ্যে চলমান সংকটে সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে ঢাকা দুবাই ফ্লাইট রুটে 2টি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে দেশের বৃহত্তর বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স। এর আগে গত বুধবার সন্ধ্যা 7টা 20 মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায় প্রথম ফ্লাইটটি। পরে দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বৃহস্পতিবার সকালে 378 জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরে আসে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 27 জন ক্রু ছিল। জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে 11 দলীয় ঐক্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর বিজয়নগরে খেলাফত মজলিস আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন। সাবেক 2 উপদেষ্টার কর্মকাণ্ড প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই। প্রয়োজনে জান দেব, তবু জুলাইকে হারতে দেব না।
কোনো অপরাধ করে কেউ ছাড়া পাবে না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক সোহেল ক্যাম্পাস থেকে ঢাকা যাওয়ার জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় বাসের অপেক্ষায় ছিলেন। এমন সময় একটি প্রাইভেট কারে করে এসে 4 জন দুর্বৃত্ত আব্দুর রাজ্জাককে জোরপূর্বক তুলে নেয়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে ওই শিক্ষকের সঙ্গে থাকা টাকা কেড়ে নেওয়া হয়। গত বুধবার বেলা 2:30টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অপহরণের পর একই দিন বিকেল 5টার দিকে আব্দুর রাজ্জাককে প্রায় 45 কিলোমিটার দূরে দাউদকান্দির শহীদনগর এলাকায় ফেলে দেওয়া হয়। দুর্বৃত্তরা টাকা, মুঠোফোন ছাড়াও ওই শিক্ষককে জিম্মি করে তার এটিএম কার্ড দিয়েও টাকা লুটে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার শিক্ষক আব্দুর রাজ্জাক কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাত 4 জন ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। মামলা করার পরেই বিষয়টি জানাজানি হয়। সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পাচারের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জ্বালানি তেল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধি, টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার যশোর ব্যাটালিয়ন 49 বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি শুরু করা হয়েছে। এর আওতায় বেনাপোল স্থলবন্দর সহ যশোর শার্শা ও চৌগাছা সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছিল সেসব পয়েন্টে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। রাজধানীর পুরান ঢাকার হোসনি দালাল এলাকার একটি বাসা থেকে নাহিদা আক্তার ববি নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কর্মরত ছিলেন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করে চকবাজার থানা পুলিশ। এরপর ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। চকবাজার থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে খবর পেয়ে হোসনি দালান এলাকার একটি বাসা থেকে ওই নার্সের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি রুমের ভিতর ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল। ওসি আরো জানান, মৃত্যুর আগে একটি চিরকুটে লিখে রেখে গেছে ববি, যাতে লেখা স্বামী ইলিয়াস সহ তার শ্বশুর বাড়ির লোকজনের বিচার করতে হবে। শক্তিশালী কালবৈশাখী, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তাফা কামাল পলাশ। শুক্রবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। তিনি পোস্টে বলেন, 2 দিনের ব্যবধানে 2বার শক্তিশালী কালবৈশাখী, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশঙ্কা করা হচ্ছে। প্রথমবার 15 থেকে 17 মার্চ ও দ্বিতীয়বার 20 থেকে 22 মার্চ তারিখ পর্যন্ত উভয়বারই পুরো দেশের উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে। এদিকে আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী সোমবারের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রতি বছরের মতো এবারও ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে প্রার্থনায় বসেছেন আমেরিকার প্রভাবশালী ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান নেতারা। বৃহস্পতিবার এই প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেন হোয়াইট হাউসের ছাড়া একটি ভিডিওতে দেখা যায় রেজলিউট ডেস্কের পেছনে বসা প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে দাঁড়িয়েছেন প্রায় 20 জন। প্রার্থনায় অংশ নেন পলা হোয়াইট কেইন, ডালাসের ফার্স্ট বাপটিস্ট চার্চের পাস্টর রবার্ট জেফ্রেস, ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশনের রাফ রিড অ্যান্ড ফ্যামিলি রিসার্চ কাউন্সিলের গেরি বাউয়ার সহ অন্যান্যরা। ভিডিওতে নেতারা ট্রাম্পের জন্য এবং ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে আমেরিকার সাফল্য প্রার্থনা করেন। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিব জুড়ে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে এসব হামলা চালানো হয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বলেছে, শুক্রবার তাদের অপারেশনাল ট্রু প্রমিস 4-এর 21তম ধাপের অংশ হিসেবে তেল আবিবের দিকে খেইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স বলছে, শুক্রবার সকালে ইরান থেকে ছোড়া একাধিক রকেট প্রতিহত করার চেষ্টা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। এ সময় আকাশে বাধা দেওয়ার ইন্টারসেপ্ট চেষ্টার মধ্যেই বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই বিস্ফোরণের শব্দ তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় শোনা গেছে। ইরান বনাম ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের আর্থিক এবং বাণিজ্যিক প্রভাব ভারতের উপর পড়বে বলে মনে করছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার কলকাতার সমুদ্র বিশ্লেষণ বিষয়ক হবে।
শুক্রবার কলকাতায় সমুদ্র বিষয়ক সম্মেলন সাগর সংকল্প এ যোগ দিয়ে এমন শঙ্কার কথা জানান তিনি। রাজনাথ সিং বলেন, হরমুজ প্রণালী কিংবা গোটা পারস্য উপসাগরীয় অঞ্চল বিশ্ব জ্বালানির নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে কোনো ধরনের বিঘ্ন বা অস্থিরতা তৈরি হলে তা সরাসরি তেল এবং গ্যাসের সরবরাহকে প্রভাবিত করে। বর্তমান যুদ্ধের এই অস্বাভাবিক পরিস্থিতি যেন বিশ্বজুড়ে নতুন স্বাভাবিক বা নিউ নর্মালে পরিণত হচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে, সংঘাত জটিল এবং উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। প্রতিরক্ষামন্ত্রী খানিকটা উৎকণ্ঠার সুরেই বলেন, বর্তমান পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠছে এবং মনে করা হচ্ছে ভবিষ্যতে এটি আরও দ্রুত পরিবর্তনশীল এবং অনিশ্চিত হয়ে উঠবে। বিভিন্ন দেশ যেভাবে স্থলভাগে, আকাশপথে এবং জলপথ এমনকি মহাকাশেও একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে তা আমাদের সবার জন্যই উদ্বেগের বিষয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরানকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার একটি লক্ষ্য হল মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন সংকট, তথ্য নিরাপত্তা এবং ডিজিটাল হুমকি নিয়ে আয়োজিত রাষ্ট্রদূতদের এক গোলটেবিল বৈঠকে বোঝা গেছে, ইরানের বিরুদ্ধে অভিযানের প্রকৃত উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নিজের মধ্যেই মতপার্থক্য রয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।